মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া ও দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। মালয়েশিয়ায় 20,000 কোটি টাকা পাচারের ঘটনায় রবিবার হাইকোর্টে প্রতিবেদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তাতে 17,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে না পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার ঘটনায় সে সময় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। রিটে দাবি করা হয় যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ দিয়েছে সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় আদালত। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর বের হয় গণমাধ্যমে, যাতে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।